আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সমাসের ৫ নম্বর যে সমষ্টি রয়েছে তা হলো দ্বিগু। আর এই দ্বিগু সমাসকে এমনভাবে আপনাদের মাঝে উঠিয়ে ধরবো যাতে সহজে আপনারা অনেক দিন বা চিরদিনই মনে রাখতে পারেন এই দ্বিগু সমাস। চলুন তাহলে দেখা যাক। দ্বিগু সমাস, এই সমাসের শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। কি থাকবে? সংখ্যাবাচক শব্দ থাকবে এবং এই সংখ্যাবাচক শব্দ দ্বারা সংখ্যাই বোঝাবে। এবং ব্যাস বাক্যের মাঝখানে আমরা কি সমাহার শব্দটা ব্যবহার করি, ব্যাস বাক্যের মাঝে সমাহার শব্দটা ব্যবহার করি। এই সংখ্যা দ্বারা যদি সংখ্যা না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাহলে কিন্তু সেটা দ্বিগু সমাস হবে না, সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। যেমন এখানে বলা হচ্ছে দোতলা, দুই তলের সমাহার, বা এখানে বলতেছি দুই তল যার। তাহলে দেখুন এখানে দুই তল বলতে দুই তল ভবনকে বোঝানো হয়েছে, দুই তল ভবন বোঝানো হয়েছে। সংখ্যা দ্বারা এই দোতলা দ্বারা দ্বারা দুইকেই বোঝানো হয়েছে, দুই দ্বারা দুইকেই বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে দ্বিগু সমাস। দেখুন তলাটা প্রাধান্য পেয়েছে। দ্বিগু সমাসে আর একটা বিষয় জানার বিষয় কি আমাদের, যে সমস্ত পদের যে দুইটা অংশ আছে পূর্বপদ এবং পরপদ, এই পরপদের অর্থ প্রাধান্য পাবে। 3 তলা হতে পারে, 4 তলা হতে পারে, এই জন্য তলা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ দো দ্বারা দুই বুঝিয়েছে, তাই এটা দ্বিগু সমাস। এরপর রয়েছে দেখুন দোনলা, দোনলা দ্বারা এখানে দুই নল বিশিষ্ট কোন যন্ত্রকে বোঝানো হয়েছে, যেমন দুই নল বিশিষ্ট বন্দুক হয়ে থাকে। তাহলে দেখুন এখানে সংখ্যা দ্বারা সংখ্যা বুঝিয়ে না বুঝিয়ে, ঠিক আছে, এক ধরনের বন্দুককে বা এক ধরনের যন্ত্রকে বোঝানো হয়েছে, তাই এটা হবে কি বন্দুক বা যন্ত্র। তাই এটা কি দ্বিগু সমাস হবে না, এটা সংখ্যা থাকার পরও ভিন্ন কিছু বোঝাচ্ছে, তাই এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। তে পায়া, দেখুন তে পায়া মানে কি 3 পায়ের সমাহার, কিন্তু না, 3 পা আছে যার, 3 পা আছে যার। এখানে দেখুন 3 পা আছে এমন একটা যন্ত্রকে বা এমন একটা উপকরণকে বোঝানো হচ্ছে, যেমন আমরা বলি ট্রাইপড, ট্রাইপডে 3টা পা থাকে। তাহলে এখানে কি সংখ্যা দ্বারা সংখ্যা বোঝায়নি, একটা কি উপকরণকে বোঝানো হচ্ছে, উপকরণকে বোঝানো হচ্ছে, তাই এটা কি, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে। এর ব্যাস বাক্যে কিন্তু সমাহার ব্যবহার হবে না। তাহলে আমরা ব্যাস বাক্য কিভাবে করব? 3 পা আছে যার। যদি আমাদের দ্বিগু সমাস হয় তাহলে আমরা ব্যাস বাক্য করতাম কি 3 পায়ের সমাহার। এরপর দেখুন তে মাথা, তে মাথা দ্বারা আমরা কি বুঝি? পর্বতের অর্থ প্রাধান্য পেয়েছে মাথা, 4 মাথা হতে পারে তে মাথা। তে মাথা দ্বারা তে দ্বারা 3ই বোঝায়, 3 রাস্তার মোড়কে আমরা তে মাথা বলি, তাহলে 3 দ্বারা 3ই বুঝিয়েছে, তাহলে এটা হবে কি দ্বিগু সমাস। এরপরে দেখুন দশানন, 10 আনন যার। 10 হচ্ছে সংখ্যা, 10, আর আনন মানে মাথা। দেখুন এখানে সংখ্যা থাকার পরে ওই দশানন দ্বারা 10 মাথা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? রাবণকে বোঝানো হচ্ছে, রাবণকে বোঝানো হচ্ছে। তাহলে কি এটা কি দ্বিগু সমাস হবে না হবে না? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা, যে সংখ্যা থাকলে যদি সংখ্যা দ্বারা সংখ্যাই বোঝায় তাহলে দ্বিগু সমাস হবে, এবং সংখ্যা দ্বারা যদি অন্য কিছু বোঝায় তাহলে সেটা দ্বিগু সমাস হবে না। তাহলে এটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। এখানে 10 থাকার পরে এখানে 10 না বুঝিয়ে রাবণকে বোঝানো হচ্ছে, রাবণের 10টা মাথা থাকে। চৌচালা, দেখুন চৌ দ্বারা 4 বোঝায়, চৌ দ্বারা 4 বোঝায়, কিন্তু এখানে চৌচালা দ্বারা কিন্তু এক ধরনের ঘরের প্যাটার্নকে বোঝানো হচ্ছে। এখানে 4 সংখ্যাটা কিন্তু ধর্তব্য না, এক ধরনের ঘরের ধরনকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা দ্বিগু সমাস নয়, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। চৌরাস্তা, এখানে চৌরাস্তা দ্বারা দেখুন 4 দ্বারা 4ই বোঝানো হয়েছে, 4 দ্বারা কি বোঝানো হচ্ছে? 4ই বোঝানো হয়েছে, 4টা রাস্তা এক জায়গায় এসে মিশেছে চৌরাস্তা। দেখুন পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, কারণ আমরা জানি যে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে কি সংখ্যা থাকে এবং সংখ্যা দ্বারা সংখ্যাই বোঝায়। ত্রিকাল, 3 কালের সমাহার, এখানে দ্বিগু সমাস হবে, 3 কালের সমাহার করছে। এরপর দেখুন চৌবাচ্চা, চৌবাচ্চা, চৌ দ্বারা কি বোঝায়? 4 বোঝায়, চৌ দ্বারা 4 বোঝাবে। বাচ্চা দ্বারা এখানে সন্তান বা শিশু বা বাচ্চা না বুঝে কি বোঝানো হয়েছে? চৌবাচ্চা দ্বারা 4 চতুর্ভুজ বা পানি আবদ্ধ করে রাখা হয় যে চতুর্ভুজের দ্বারা, তাকে বলা হচ্ছে চৌবাচ্চা। তাহলে এটা কি দ্বিগু সমাস হবে না, এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে ব্যাস বাক্য কি হবে? চৌবাচ্চা যার, চৌবাচ্চা যার
ঠিক আছে। আর যদি দ্বিগু সমাস হতো তাহলে ব্যয় বাক্য হতো চৌবাচ্চার সমাহার, কিন্তু এখানে চৌবাচ্চা দ্বারা চার বাচ্চা না বুঝিয়ে বোঝানো হচ্ছে একটা জলাশয় আবদ্ধ করে রাখার জন্য চার বাচ্চা দ্বারা বা চৌবাচ্চা দ্বারা যে আটকে রাখা হয়। চতুর্ভুজ, চতুর্ভুজ দ্বারা চতুর্ভুজই বোঝায়, চারটা ভুজই বোঝায়, তাহলে বোঝা যাচ্ছে এটা দ্বিগু সমাস। এরপর এসে শতাব্দী, শতাব্দীর সমাহার দ্বিগু সমাস। ত্রিফলা, ঠিক আছে, হর্তকি, বহেরা, আমলকি, এই তিন ফলেরই সমাহারকে ত্রিফলা বলা হয়। এই জন্য এটাকে দ্বিগু সমাস বলা হচ্ছে, কারণ তিনটাই ফলকে উদ্দেশ্য করে। নবরত্ন, নবরত্নের সমাহার, ঠিক আছে। এরপরে হচ্ছে তেপান্তর, তিন প্রান্তের সমাহার। রয়েছে পঞ্চনদ, পঞ্চনদী বোঝায় পঞ্চভূত, পঞ্চভূত বোঝায় ষড় ঋতু, ছয় ঋতুকে বোঝায়। তাহলে এগুলা দ্বিগু সমাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবগত হও এইভাবে যে, মাথায় নিয়ে নাও এইভাবে যে, যদি কোনো সমাসের অর্থাৎ দ্বিগু সমাসের প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে এবং সংখ্যাবাচক শব্দ দ্বারা সংখ্যাই বোঝায়, তাহলে সেটা দ্বিগু সমাস। আর সংখ্যা দ্বারা যদি সংখ্যা না বোঝায় তাহলে সেটা দ্বিগু সমাস হবে না, সেটা সংখ্যাবাচক বহুব্রী হয়ে যাবে। তাহলে আবারও বলছি, দ্বিগু সমাস মনে রাখার দুইটা উপায়, যে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদের অর্থ বাঁধানো পাবে। সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদের অর্থ বাঁধানো পাবে। ব্যয় বাক্য করতে গিয়ে আমাদের অবশ্যই সমাহার শব্দ ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দ্বিগু সমাস বুঝতে পেরেছো আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।